আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েব ডিজাইন কোর্সের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা ওয়েব ডিজাইন করার জন্য ভালো মানের কয়েকটা কোড এডিটর সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে আমি একটি কোড এডিটর, ভালো মানের একটি কোড এডিটর আপনাদেরকে ইনস্টল করে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই বলে নিচ্ছি, আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু সবার কম্পিউটারের মধ্যে একটি করে নোটপ্যাড আছে। আপনারা যদি এখানে গিয়ে নোটপ্যাড লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এরকম একটি নোটপ্যাড আপনাদের সবার কম্পিউটারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে এই নোটপ্যাডের মধ্যেও কিন্তু কোডগুলো লিখে ব্রাউজারে প্রকাশ করতে পারবেন। যেমন আপনারা যদি এখানে কোডগুলো লিখেন, এর আউটপুট কিন্তু আপনার ব্রাউজারে প্রকাশ করতে পারবেন এবং ওয়েব ডিজাইন করার জন্য আমাদের যে সকল কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আপনারা চাইলে এই নোটপ্যাডটির সাহায্যে কিন্তু করতে পারেন। তবে এর কিছু সমস্যাও আছে, যেমন আমরা যদি এখানে ভালোভাবে কোডগুলো লিখি বা আমাদের কোডগুলো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন কিন্তু আমাদের অসংখ্য কোড লেখার প্রয়োজন হবে। তখন সেখানে আমাদের কিছু পরিমাণ ভুল থাকতেই পারে। যখন আমাদের কোডগুলোর মধ্যে ভুল থাকবে তখন যদি আমরা এখান থেকে কোডগুলো বের করতে চাই কোনগুলো ভুল আছে, তখন কিন্তু আমাদের জান বের হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও এখানে বেশ কিছু সমস্যা আছে। এটা মূলত আমাদের সাধারণ কিছু টেক্সট লিখে রেখার জন্য বা আমাদের সাধারণ কিছু দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলোর জন্য টেক্সটগুলো লেখার প্রয়োজন হয়, সাধারণ কাজে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। তবে আমরা কোড বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং করার জন্য আমাদের ভালো মানের কোড এডিটর ব্যবহার করা উচিত। এর জন্য আমি আপনাদেরকে ভালো মানের কয়েকটা কোড এডিটর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথমেই আমার যে কোনো একটি ব্রাউজার, আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। বেস্ট কোড এডিটর লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন আপনারা ভালো মানের একটা লিস্ট পেয়ে যাবেন। দেখুন এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। আমরা যদি এখান থেকে একটু নিচে আসি তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট দেওয়া আছে কোড এডিটরগুলোর। দেখুন এখানে লেখা আছে প্রথমে অ্যাটম, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, ভিজুয়াল কোড স্টুডিও, এরকম কিন্তু অনেকগুলো আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের একটা কোড এডিটর ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার যদি ডিফল্ট যেই নোটপ্যাডটি আছে এটা ছাড়াও যদি অন্য কোনো নোটপ্যাড ইনস্টল করা থাকে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিজুয়াল কোড স্টুডিও যেটা আছে, ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে, আমরা আপনাদেরকে সেটাই ইনস্টল করে দেখানোর চেষ্টা করব। এবং এমনকি আমি পরবর্তীতে যে সকল কাজগুলো করব, আমরা ওয়েব ডিজাইনের ওপর যে সকল কাজগুলো করব সেগুলো কিন্তু আমি অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে এটার মধ্যে কাজগুলো করব। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে যে কোনো ধরনের কোড এডিটরই চাইলে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের যার ওপর নির্ভর করতেছে। তবে এগুলো যদি আপনারা ব্যবহার করেন, এখানে যে সকল কোড এডিটরগুলোর লিস্টগুলো দিয়েছে, আপনারা যদি এখান থেকে যে কোনো একটা কোড এডিটর ব্যবহার করেন তাহলে আপনাদের কাজগুলো করতে আরও অনেক সুবিধা হবে। তো আমি এখানে যদি লিখব ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করলেই আমরা এখান থেকে এই যে এখানে লিঙ্কের দিকে খেয়াল রাখবেন যে code.visualstudio.com, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে তাদের ওয়েবসাইটে আমরা চলে যাব। তো দেখুন আমরা তাদের ওয়েবসাইটে এসে গেছি। তো এখান থেকে আমরা চাইলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি। এছাড়া আমরা এই আইকনটিতে ক্লিক করলে যারা ম্যাক ডিভাইসের জন্য ইনস্টল করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে ম্যাকের জন্য ডাউনলোড করতে পারেন, উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন। এছাড়া যারা লিনাক্স ব্যবহার করতেছেন তাদের জন্য চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করতেছি তো আমি এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলাম এবং দেখুন আমাদের এটা ডাউনলোড করা কিন্তু স্টার্ট হয়। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের কোড এডিটরটি এখানে ডাউনলোড হচ্ছে। তো কোড এডিটরটি এখানে ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব আমাদের দিস পিসিতে। তারপর এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। তারপরে আমাদের দেখুন এই যে এখান থেকে কোড এডিটর যেটা আছে আমরা ডাউনলোড করলাম সেটা এখানে, এর উপর আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে এই অপশনগুলো চাইলে দিয়ে দিতে পারি, আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে এই দুটো অপশন আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম। তারপর দেখুন আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। ফাইনালি এটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। আমাদের এটা অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। তো দেখুন আমাদের এটা অটোমেটিক্যালি ওপেন হলো। আর আপনাদের সামনে কিন্তু এই ধরনের কোডগুলো আসবে না, কারণ
আগে কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করা ছিল এবং কতগুলো ফাইল ওপেন করা ছিল, যার কারণে আমাদের অটোমেটিক্যালি এই ফাইলগুলো ওপেন হয়েছে। আশা করি কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ইনস্টল হওয়ার পর আমাদের এখানে যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এটাকে আমরা একটু টেনে ধরে এখানে এনে ছেড়ে দেবো, তাহলে দেখুন আমাদের এই জায়গায় পিন হয়ে যাবে। তো মোটামুটি আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটি ইনস্টল করা হয়েছে। আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভালো মানের একটি ব্রাউজার। আপনারা চাইলে ভালো মানের একটি ব্রাউজার ইনস্টল করে রাখতে পারেন আপনার কম্পিউটারের মধ্যে। আপনাদের কম্পিউটার যদি অলরেডি কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমি এই কাজের জন্য গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এটাই আমি আপনাদেরকে এই ব্রাউজারের মাধ্যমে আমি আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এই ব্রাউজারটিকেও ইনস্টল করে নিতে পারেন। আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ক্রোম লিখে সার্চ করলে আপনারা এর ওয়েবসাইটে চলে যাবেন। লিঙ্কে ক্লিক করলে দেখবেন এরকম এই যে গুগল ক্রোম ডাউনলোড, এবং এখান থেকে দেখবেন আপনারা ইনস্টল করে নিতে পারবেন। যেহেতু আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে আমি আর এটাকে ইনস্টল করতেছি না, আপনারা অবশ্যই ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেবেন। এছাড়া যদি আপনার কম্পিউটারে অন্য কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। ওয়েব ডিজাইন কোর্সের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিও নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।